গুজরাট টাইটান্স কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলার জন্য পুরনো ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। আইপিএল জয়ী ক্যাপ্টেনের সঙ্গে গুজরাটের ঠিক কী সমস্যা হয়েছিল তা এতদিনে জানা গেল। মুখ খুলেছেন এবার গুজরাট টাইটান্সের কোচ আশিস নেহরা। হার্দিকের মতো সফল ক্যাপ্টেন এবং অলরাউন্ডারকে কেন ছেড়ে দিল গুজরাট, ঠিক কী সমস্যা হয়েছিল? মঙ্গলবার দুবাইয়ে আইপিএল অকশনের পর প্রশ্ন করা হয় গুজরাটের এই কোচকে। নেহরা বলেছেন, হার্দিক এমন কোনো টিমে যায়নি যেটা খুব বিস্ময়কর, কোনো চমক নেই। ও বেশ কয়েক বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছে, সেই টিমে আবার ফেরার ইচ্ছা প্রকাশ করেছিল। আমাদের ম্যানেজমেন্ট মনে করে কোনো ক্রিকেটার অন্য টিমে যেতে চাইলে ছেড়ে দেওয়া উচিত, প্লেয়ারদের খুশি রাখতে চাই আমরা। তাই ও আবার মুম্বাইতে চলে গিয়েছে, আশা করি ও সেখানে খুশি হয়েছে। কিন্তু হার্দিকের মতো প্লেয়ারকে ছেড়ে দেওয়া কি টিমের ক্ষতি নয়? নেহরা বলেছেন, জানি হার্দিকের মতো কাউকে পাওয়া খুবই কঠিন, তবু আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করব। বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী করতে গুজরাট টাইটান্স উমেশ যাদব, স্পেন্সার জনসন, কার্তিক ত্যাগীর মতো বোলারদের কিনেছে। তাতে কি হার্দিকের অভাব ঢাকা সম্ভব? আরও প্লেয়ার নেওয়ার সুযোগ তো ছিল। নেহরা বলেছেন, আগেই বলেছি হার্দিকের বিকল্প পাওয়া সহজ নয়, আর 25 জনকে নিয়ে টিম তৈরি করা বিলাসিতা ছাড়া কিছুই নয়। আমরা আজমাতুল্লাহ ওমর জাহির মতো দুর্দান্ত অলরাউন্ডারকে পেয়েছি, শাহরুখ খানকে পেয়েছি। বারবার বলছি হার্দিকের মতো দক্ষ এবং অভিজ্ঞ প্লেয়ারের বিকল্প পাওয়া যায় না। আমাদের টিমে যারা আছে তাদের নিয়েই সেরা পারফরমেন্সের চেষ্টা করব আমরা। নেহরা বোঝাতে চেয়েছেন, অনিচ্ছুক কোনো প্লেয়ারকে তারা আটকে রাখার পক্ষপাতী নন। অনিচ্ছা নিয়ে খেললে ভালো পারফর্ম করা কঠিন বলে মনে করেন তারা, তাই ছেড়ে দেওয়া হয়েছে হার্দিককে। তাকে ছাড়াই আগামী আইপিএলে ভালো ফল নিয়ে আত্মবিশ্বাসী গুজরাট টাইটান্স।